সো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি ভিডিও পাবলিশ করার পরে ভিডিওগুলো সচরাচর সেইভাবে ফলো করি না বা ভিডিওর ভিতরে অ্যাকচুয়ালি কি হয়েছে সেগুলো দেখি না। কারণ আই নো আই এম ভেরি ট্যালেন্টেড পারসন বিকজ আমি সবকিছুই জানি। সো আজকে কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট একটা টপিক যেটা ব্লক অ্যান্ড ইনলাইন HTML। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সো এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। যে ইম্পর্টেন্ট না, জোকিং কথা বলি। সেটা হচ্ছে আমি বিগত ভিডিওগুলোর ভিতরে ফলো করে দেখেছি যে আমরা ভিডিওগুলো পার্ট বাই পার্ট শিখিয়ে তো এসেছি, বাট সেখানে ফানি মোমেন্টগুলো কিছু রাখা হয়নি, যার জন্য অনেকেই দেখছি ভিডিওগুলো হয়তো বা আর কি যে শিখতে পারছে না, বিকজ ফানি মোমেন্টগুলো থাকলে একটু ফাস্টলি শেখা হয় অন্যান্য সব কিছুর থেকে। সো আমরা কি করেছিলাম যে হাঁটতে হাঁটতে পদ্মা সেতু তো পার করে দিয়েছি, বাট শিখায় কিছু হয়নি এমন যেন না হয়। আপনারা যেগুলো ভিডিও ইন্টারেস্ট ফিল করবেন দেন দেখবেন, কারণ ইন্টারেস্ট ছাড়া কোনো কাজই সম্ভব না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো কোড শুরু করি। সো আমরা আগের কোডগুলো ডিলিট করে সেভ করে দিই। দেখুন আমাদের সব কিছু কিন্তু আগের মতোই আছে, জাস্ট একটা HTML ফাইল আর লাইভ সার্ভার এই পাশে ওটা ওপেন করে ফেলেছি এবং আমাদের কোড এডিটর আমরা ওপেন করে ফেলেছি। ব্রাউজার আমাদের এই পাশেই আছে, যার জন্য আমরা এখানে সেভ করবো, এই পাশে কাজ করবে, এই তো। সো ব্লক এবং ইনলাইন CSS কি, চলুন আমরা এর জন্য 3টা ট্যাগ নিব। ঠিক আছে, 3টা ট্যাগে আমরা উদাহরণ দেখব। ডিভ ডিভ একটা, দেন পি একটা, আমরা কোনো কোনো কোড করবো না, দেন স্প্যান ট্যাগ। আমরা 3টা ট্যাগ নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে 3টা ট্যাগের কোনো জায়গা দেখতে পাচ্ছেন না আপনারা, জাস্ট আপনাদেরকে স্টাইল শিখতে হবে না। ঠিক আছে, আমরা এখানে যদি রিলোড ইন্সপেক্ট করি, দেন এখানে যদি আমরা বডিতে যাই অ্যান্ড ডিভে ধরি, সো ডিভ পি, দেখুন পি ট্যাগ গোটা ডিসপ্লে জুড়ে আছে। ডিভ ট্যাগের ভিতরে আপনি কিছু রাখেন, গোটা ডিসপ্লেতে চলে আসবে, বাট স্প্যানের ভিতরে কিছু রাখেন, সেটা একবারই আর কি আপনার যে তার যতটুকু জায়গা ততটুকু আসবে। তাহলে এখানে ব্লক লেভেল এলিমেন্টগুলো কি আর ইনলাইন এলিমেন্টগুলো কি? ইনলাইন মিন সেই তার লাইনের ভিতরেই থাকবে, সে বাইরে যাবে না। ঠিক আছে, এখন ইনলাইনের যদি আমরা ট্রান্সলেশন করি, ইনলাইন, আচ্ছা গুগল ট্রান্সলেশনে যাই। এমনটা ভেবেন না যে আমি ইনলাইনের বাংলা মিনিং এর জানি না, এমনটা না। জাস্ট কোডিং এর মাঝখানে আমরা একটু কিছু ফানি মোমেন্টও করতেছি অ্যান্ড দেখা যাচ্ছে যে আমরা কোডিংটা ভালোভাবে শিখছি। সো ইনলাইনের এখন বাংলাতে সংগতপূর্ণভাবে মিনস আমি বাংলাতে বোঝাতে পারবো না। আমি ইনলাইনকে আর কি কাস্টমারলি বলি যে সে একটি লাইনের ভিতরে থাকবে। ঠিক আছে, সে তার যতটুকু মানে ব্রাউজারের জায়গা ততটুকুতে না, তার টেক্সট যত দূর থাকবে সে তত দূরে কাজ করবে, বাট উইথাউট সে কাজ করবে না। কিন্তু এখানে ডি ট্যাগ পি ট্যাগ সে তার ফুল উইড নিয়ে কাজ করবে, অর্থাৎ সে ফুল জায়গাটা নিয়ে কাজ করবে, লেফট থেকে রাইট পর্যন্ত ফুল জায়গাটা সে নিয়ে নিবে। পি ট্যাগও যা করে যে তার টেক্সট যতদূর আছে ওই নিচ থেকে উপর পর্যন্ত, এবং দেখা যায় যে লেফট থেকে রাইট পর্যন্ত আপনি যদি কোনো CSS না ব্যবহার করেন তাহলে সে সম্পূর্ণ জায়গা নিয়ে নেবে। সো এটা আরও ভালো করে বুঝতে হলে আমরা যদি এখান থেকে W3 স্কুলে যাই তাহলে বুঝতে পারবো এটার ডিটেলস সম্পর্কে। আমরা W3 স্কুলে চলে যাই। তো W3 স্কুলে যাওয়ার আগে আমরা এখানে কিছু টেক্সট দিয়ে দেবো। পিটের কিছু টেক্সট দিলে এখানে দেখবেন এটা সিম্পল নিয়ে আসবে, কিন্তু আপনি এই যে পি ট্যাগের ভিতরে আরেকটা পি ট্যাগ দিয়ে আপনারা যদি দেখেন, অ্যাকচুয়ালি দেখুন এখন এই যে পি ট্যাগের ভিতরে একটা পি ট্যাগ দিয়েছে, আমরা জুম করি একটু। ঠিক আছে, সো আমরা পি ট্যাগের ভিতরে পি ট্যাগ দিয়েছি, তারপরেও সে এক লাইনে আসলো না, কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট, সে তার সম্পূর্ণ জায়গাটাই নিয়ে নেয় প্রতিটা ট্যাগ। বাট এখানে যদি আপনারা স্প্যান ট্যাগটা ইউজ করে গুগল লিখেন, দেখেন স্প্যান দেন গুগল, কি চেঞ্জ হয় দেখুন। এটা সে তার পি ট্যাগ থাকা সত্ত্বেও সে সেই লাইনেই চলে গেছে, বিকজ সেটা ইনলাইন এলিমেন্ট এবং পি ট্যাগটা ব্লক লাইন এলিমেন্ট। ব্লক লাইন এলিমেন্টগুলো, ব্লক লেভেল এলিমেন্টগুলো যে একটার ভিতরে আরেকটা পি ট্যাগ, অর্থাৎ একটি ব্লক এলিমেন্টের ভিতরে আরেকটি ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করলে এরকম উপর নিচে হয়ে যাবে, অ্যান্ড আপনারা ইউজ করলে CSS ইউজ করতে হবে। বাট
আপনি যদি দেখা যাচ্ছে একটি পি ট্যাগের ভিতরে আরও কিছু টেক্সট রাখতে চাইছেন, সেটা কালার করতে চাইছেন যে ইনলাইনে থাকবে, সেক্ষেত্রে স্পেন ইউজ করতে পারেন। সো চলুন W3 স্কুল কী বলছে সেটা দেখে আসি। এখান থেকে আমরা ব্লক অ্যান্ড ইনলাইন, দেখুন ওরা কি বলছে, ব্লক লেভেল এলিমেন্টগুলো কি পি ট্যাগ এবং ডিভ ইজ ডিফাইন ডিভিশন অ্যান্ড এলিমেন্ট পি এলিমেন্ট ডিফাইন্স এ প্যারাগ্রাফ ইন HTML ডকুমেন্ট। সো ডিভ ট্যাগ ডিভিশনকে আর কি সিলেকশন বা বলেন যে ডিফাইন করে। সো আমরা ডিভ ট্যাগে এখনও যাইনি, সো আমাদের এটা না জানলেও চলবে, বাট ব্লক বা ইনলাইন আমরা আছি। সো এই যে এখানে দেখুন, হ্যাঁ দি ব্লক লেভেল এলিমেন্ট ইন HTML, আরও কিছু ব্লক লেভেল এলিমেন্ট আছে আমাদের দেখানোর বাইরে, সো সবগুলো নিয়ে আলোচনা করা যায় না। সো আপনারা এই ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট কী আছে, কত প্রকার আছে এবং কোন কোন ট্যাগগুলো ব্লক লেভেলের ভিতরে পড়ে সেগুলো জানতে হলে অবশ্যই W3 স্কুলে চলে আসেন। দেন এখানে দেখুন হ্যাড দি ব্লক লেভেল এলিমেন্ট ইন HTML, দেন এখানে যদি আপনি ক্লিক করেন আরেকটা পেজে যাবে, দেখুন অ্যাড্রেস ট্যাগ, এখান থেকে আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি তো দেখুন এটা একটি ব্লক এলিমেন্ট, এখানে যে আপনি গোটাগুলো একটা ট্যাগের ভিতরে আছে, গোটা উইড নিয়ে নিয়েছে, এই হচ্ছে বিষয়। তো ব্লক লেভেলগুলো এখানে আছে, অ্যান্ড ইনলাইনারগুলো আপনারা একটু নিচে চলে আসবেন। আচ্ছা এখানে আমরা রেফারেন্সে চলে আসছি, যে ইনলাইনে স্পেন ট্যাগটা হচ্ছে ইনলাইন, একটু জাস্ট ফর উদাহরণ দেওয়ার জন্য, এবং আরও কিছু ইনলাইন এলিমেন্ট আছে যেগুলো ইনলাইন ডিসপ্লে বা ইনলাইন এলিমেন্ট হিসাবে গণনা করা যায়, যেমন বিআর, ইটালিক ট্যাগ, অবজেক্ট, স্মল, টাইম, অ্যাট্রিবিউট, বাটন যেরকম আপনারা যতটুকু টেক্সট হবে ততটুকু জায়গা নেব, ওর ওই পাশে কিন্তু সে কখনোই যায় না। ইমেজ আপনি যতটুকু জায়গা দেবেন সে ততটুকু জায়গাতে থাকবে, সে লেফটে, রাইটে, বামে, টানে, যে কোনো জায়গাতে ইমেজের উইড অনুযায়ী সে থেকে যাবে। আর ইসিটি ইনপুটও কিন্তু সেম আর কি, যে উইডেরটাই তারা নিয়ে নেয় পার্সোনালটা, কোনো ব্লক লেভেল না তারা। সো এইভাবে আপনারা টেক্সট এরিয়া আর অনেক আছে, অনেক দেখে নেবেন। এখান থেকে আরও কিছু দেখে যে এক্সাম্পল সহ দিয়েছে, আমরা ভিডিওতে এত এক্সাম্পল দিতে পারি না, এটা আমি না, অন্যান্য সকল ডিজাইনাররাও দিতে পারে না ভিডিওতে এত এক্সাম্পল, বিকজ HTML জাস্ট ফর 1-2 days, 1-2 দিনের ভিতরে শেখা হয়ে যায়। সো আমার মনে হয় যে এত এক্সাম্পলেরও প্রয়োজন নয়। CSS যখন দেখবো এখন আমরা অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোর থেকেও বেস্ট করার চেষ্টা করব, যেন আমাদের সব কিছু মনে থাকে। এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তো আজকের ভিডিওতে মনে হচ্ছে যে কথায় বেশি বলে ফেলেছি, কাজ কম করে ফেলেছি। সো আমরা ভিডিওটা এই মুহূর্তে এখানে ক্লোজ করতেছি, অ্যান্ড নেক্সটে আমরা আরও ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রথম থেকে দেখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের কিছুদিনের ভিতরে এই PHP কোর্স রানিং হতে চলেছে। PHP কোর্সটা যারা ব্যাকএন্ড শিখতে চান তারা PHP দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বলছি।